এই যে আমার অনেক জেঠু ভাই কাকু দাদারা অনেক পরিশ্রম করে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে এই এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। মানে ভীষণ কষ্ট, সে কষ্টের ব্যাখ্যা করা যাবে না, সেই কষ্ট ব্যাখ্যা করা যাবে না। তা সেই কষ্ট করে উপার্জন করে ভিক্ষা করে সবার কাছে পায়ে হাতে ধরে সেই অর্থ দিয়ে এত সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে। আমরাও এসেছি। তা কিসের জন্য এত গান বাজনা থাকতে এই হরিনাম সংকীর্তন আমরা কেন আস্বাদন করব, সেটাই আমরা আগে আলোচনা করব। তা এই সম্পর্কে আমি নই, স্বয়ং চৈতন্য মহাপ্রভু অনেকদিন আগেই বলে গেছেন যে পৃথিবীতে এই নাম সংকীর্তন হলো এমন একটি সংকীর্তন বা এমন একটি গান যার মধ্যে একটা বা দুটো উপকার নয়, মোট 7টি উপকার আছে। তা সেই 7টি উপকার কি কি না, লীলার প্রারম্ভে আমি একটা শ্লোক আপনাদেরকে শ্রবণ করিয়েছি, আমরা আস্বাদন করেছি। এই শ্লোকটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমার রেখে গেছেন, লিখে যাননি, রেখে গেছেন। চৈতন্য মহাপ্রভু মোট 8টি শ্লোক আমাদের মধ্যে রেখে গেছে। তা সেই 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটি আমরা আস্বাদন করলাম। তা সেই প্রথম শ্লোকেই বলা আছে যে হরিনাম সংকীর্তনের উপকার কি কি। প্রথম উপকারটা কি না, চেতো দর্পণ মার্জনম। চেতো মানে কি, চেতো মানে হলো চিত্ত বা মন, আর দর্পণ মানে কি, দর্পণ মানে হচ্ছে আয়না, আর মার্জনম মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। আমরা যখন মুখ দেখতে চাই এমনি এমনি কি মুখটা দেখা যায়? দেখা যায় কি? দেখা যায় না, একটা মাধ্যম লাগে। কি লাগে না, দর্পণ বা আয়না। কিন্তু ওই আয়নাটাই যদি আগে থেকে কাদামাটি লেপা থাকে, আপনারা কি মুখ দেখতে পারবেন? দেখা যাবে না। তাহলে আগে কি করতে হবে? আয়নাটাকে পরিষ্কার জল দিয়ে, মাজন দিয়ে বা সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর মুখ দেখা যাবে। ঠিক তদ্রূপ আমাদের এই মনরূপী আয়নায় জন্ম জন্মান্তরের মায়াযুক্ত পাপযুক্ত কাদামাটি এমনভাবে লেপা আছে, তাতে এই হৃদয় আসনে যে ভগবান বসে আছেন আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য এই কীর্তনরূপী সুধা কেউ যদি একবার প্রাণ ভরে আস্বাদন করতে পারে, বাবা এই হৃদয়ের পাপযুক্ত কাদামাটি পরিষ্কার হবেই হবে। তাই তো শ্রী রজনীকান্ত সেন মহাশয় বলেছেন যে হে প্রভু, সকালবেলায় উঠে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কলগেট দিয়ে দাঁত মাজবো না পেপসুডেন্ট দিয়ে দাঁত মাজবো, কিন্তু একবারও ভাবি না যে দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা উচিত, মন থাকতেও মনের মর্ম বোঝা উচিত। তা দাঁত মাজার জন্য আমরা ব্যস্ত হই, শরীর নোংরা হলে সাবান দিয়ে পরিষ্কার করার জন্য ব্যস্ত হই, মাথায় ময়লা হলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার জন্য ব্যস্ত হই, কিন্তু হে দয়াময়, আমার ক্ষমতা নেই আমার এই মনটাকে পরিষ্কার করা। তাই করজোড়ে তোমার কাছে নিবেদন প্রভু, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। 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 তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘোচায় মলিন তুমি
নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছারে নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছারে। বলছে তুমি নির্মল করো, মানে তুমি পরিষ্কার করো ভগবান। কোনটা না মলিন মর্ম, মানে আমার এই অন্তরটা ময়লা হয়ে আছে দয়াময়, তুমি পরিষ্কার করে দিয়ে যাও। কি দিয়ে না তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়, মানে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরটা পরিষ্কার করে দিয়ে যাও। তা ভগবান বলছে আচ্ছা তোর মনে যে ময়লা হয়েছে তুই কি করে বুঝলি? কি করে বুঝলাম? কামনা বাসনা যার মনে যত বেশি হবে তার মনের ময়লা তত বেশি হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা, মানে লক্ষ শূন্য লক্ষ বাসনা মানে কি? এখানে দুটো লক্ষ বলা হয়েছে, একটা লক্ষ্য, লক্ষ মানে 100,000, আর একটা লক্ষ্যই জফলা মানে যাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, মানে লক্ষ লক্ষ কামনা বাসনা আমার মনের ভিতর গিজ গিজ করছে। মানে এই যে আমার মন একবার মনে হচ্ছে এই বেশ ডাক্তার হলে ভালো হতো, হ্যাঁ, আবার একবার মনে হচ্ছে পুলিশ হলে ভালো হতো, আর একবার মনে হচ্ছে বেশ উকিল হলে ভালো হতো, হ্যাঁ, মানে আমার মনের কোনো নিশ্চয়তা নেই, একবার এই দিকে চলে যাচ্ছে একবার ওই দিকে চলে যাচ্ছে। তা আমি যদি এইভাবে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে ওই অন্ধকার গর্তে গিয়ে পড়ি, তুমি যদি আমাকে না বাঁচাও প্রভু, তাহলে আমাকে কে বাঁচাবে? তাই বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্থা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মখ বাসনা ঘোচায়, মলিন মর্ম মোছায়। হৃদয় গৌর হরি হরি বলছে যে এই কামনা বাসনার পেছনে ছুটতে ছুটতে যদি আমি অন্ধকার গর্তে গিয়ে পড়ি, তুমি যদি আমাকে না বাঁচাও কে বাঁচাবে প্রভু? তুমি তো আমার বাবা। আচ্ছা ভগবান তখন বলছে আচ্ছা আমাকে তো বাবা বলে ডাকলি, তা বাবা যখন বলে ডাকলি তা আমার ঠিকানা জানিস? বাবা বলে ডাকছিস অথচ ঠিকানা জানিস না, এমন তো হতে পারে না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, আমি এক কথায় বলে দেবো হলধর বাগ। তোমার বাড়ি কোথায় আমি বলে দেব। তা ঠিক তদ্রূপ ভগবান জিজ্ঞেস করছে এই যে তুই তো আমাকে বাবা বললি, তা বাবা যখন বললি তাহলে আমার ঠিকানা কি বল? প্রভু হে দয়াময়, তোমার ঠিকানা অনেক, হ্যাঁ,
কীর্তনের আসরে বসে বসে তোমার অনেক ঠিকানা আমি মুখস্থ করেছি, তুমি শুনবে। যখন তুমি মথুরায় থাকো তখন তোমাকে শ্রীকৃষ্ণচন্দ্র বলা হয়, আর যখন তুমি অযোধ্যায় থাকো তখন তোমাকে শ্রী রামচন্দ্র বলা হয়, আর যখন তুমি নবদ্বীপে থাকো তখন তোমাকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলা হয়। এছাড়াও তোমার আরো অনেক ঠিকানা আমার মুখস্থ, তুমি শুনবে। হ্যাঁ বল, শোনো তাহলে। আছো অনল নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বলছে আছো অনল অনিলে। অনল মানে কি ও মায়েরা? অনল মানে কি? অনল, অনল মানে হচ্ছে আগুন। আর অনিল মানে? অনিল মানে এবার অনিল নামে তো একজনের নাম হয় শুনেছি, আমাদের একজন দাদু ছিলেন স্বর্গীয় অনিল কুমার বর, তিনি পরলোক গমন করেছেন। তা অনিল তো একজনের নাম হয় বাবা, তা অনিল মানেটা কি? অনিল মানে হচ্ছে বাতাস। তাহলে আছো অনল অনিলে চির নভ নীলে। নভ মানে হচ্ছে আকাশ, ওই যে আকাশের নীল রং চির নীলিমায়, ওখানেতেও তুমি আছো। আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। ভূধর মানে কি? ভূধর মানে হচ্ছে পর্বত। ভূধর সলিলে গহনে, সলিল মানে জল আর গহনে মানে হচ্ছে জঙ্গলে। মানে তুমি এত জায়গাতেও আছো। আরো কোথায় আছো? আছো বিটপি লতায় জলদের গায়ে। বিটপি মানে কি? বিটপি মানে হলো গাছ, লতা পাতায় আছো বিটপি লতায় জলদের গায়ে। জলদ মানে কি? জলদ মানে হচ্ছে মেঘ, জল দেয়, তাই মেঘের আর এক নাম হচ্ছে জলদ। আছো জলদের গায়ে শশী তারকায় তপনে। তাহলে এত জায়গাতেই তুমি আছো, তাই বলছে আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। তখন ভগবান বলছেন, আরে তোকে আমি একটা ঠিকানা জানালাম, জানতে চাইলাম, আর তুই এতগুলো ঠিকানা আমাকে বলে দিলি। হ্যাঁ প্রভু, হরিনামের আসরে বসতে বসতে হরিনাম শুনতে শুনতে তোমার এত ঠিকানা আমি মুখস্থ করে ফেলেছি। আচ্ছা, এত ঠিকানা যখন তোর মুখস্থ, তাহলে আমাকে ধরতে পারছিস না কেন? কি করে ধরবো মহা, কি করে ধরবো? হরিনামের আসরে বসতে বসতে হরিনাম শুনতে শুনতে তোমার অনেক ঠিকানা আমি মুখস্থ করেছি দয়াময়, কিন্তু তবুও তোমায় আমি ধরতে পারছি না। কেন জানো? আমার চোখে যে ময়লা কাপড় বাঁধা আছে, আমি কি করে তোমায় ধরবো? লক্ষ লক্ষ টাকা খরচ করে বহু তীর্থস্থানে ঘুরেছি, বহু মন্দিরে গেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই হরিনাম সংকীর্তনের আসর তৈরি করেছি, হরিনাম দিয়েছি, হরিনাম সংকীর্তন শ্রবণ করেছি দয়াময়, তবুও তোমার ঠিকানা, তবুও তোমাকে আমি ধরতে পারছি না। কারণ পাপযুক্ত ময়লা কাপড় আমার এই নয়নে বাঁধা আছে প্রভু, আমি কি করে তোমায় ধরবো? তা এই সম্পর্কে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধে হবে। সেটা কেমন না, একটা ভিখারি ছিল। হ্যাঁ, এইবার ভিখারি সারাদিন ভিক্ষা করে দিন যাপন করেন। তা তিনি ছিলেন বাবা ভোলানাথের বড় একজন ভক্ত। তা সারাদিন ভোলানাথের নামে ভিক্ষা করেন। তা একদিন কৈলাসে মাতা পার্বতী বসে ভোলানাথকে বলছেন, এই যে আরে তুমি কেমন ভগবান গো? হ্যাঁ, এই নাকি তুমি দয়ার ঠাকুর, অল্পতেই নাকি তুমি সন্তুষ্ট হয়ে যাও, তা
ওই যে ভিখারিটা আমি প্রথম দিন থেকে দেখে আসছি তোমার নাম করে হরিনাম সংকীর্তন গাইছে, তোমার নাম করে করে ভিক্ষা করছে, তা তোমার কি একটু প্রাণে দয়া মায়া নেই? আরে বাবা 10 কেজি সোনা দিয়ে দাও না, সারা জীবন বসে খাবে, বাকি জীবনটা বসে খাবে। তখন বাবা ভোলানাথ বলছে, এই যে শোনো পার্বতী, তুমি রাগ করো না। আরে আমি ওকে কেন দিচ্ছি না জানো? কারণ ওর কপালে সইবে না। আরে তুমি না দিয়েই আগে থেকে বলছো কপালে সইবে না, মানে দিয়ে তো দেখো তারপরে বুঝবো। আচ্ছা শোনো শোনো, তুমি রাগ করো না দুর্গা, শোনো শোনো, তোমার মনে হচ্ছে তো আমি ওকে ইচ্ছা করে দিচ্ছি না, ঠিক আছে। তা আমাকে যখন ও বাবা বলে, তাহলে তুমি ওর সম্পর্কে কে হবে? মা হবে। তাহলে তোমার যখন মনে হচ্ছে যে আমি ওকে ইচ্ছা করে কিছু দিচ্ছি না, তাহলে তুমি ওকে কিছু দিয়ে দেখো, তুমি ওকে দিয়ে দেখো, দেখো ওর কপালে সয় কিনা। তখন মা দুর্গা রেগে বলছে, ঠিক আছে আমি তাই দেবো, তোমার কথা আমি শুনবো না, আমার যা ইচ্ছে হয় আমি ওকে দেব। এই বলে মা দুর্গা কি করলেন না, ভিখারিটা ধরুন আমাদের ওই মোড়ের কাছে ভিক্ষা করছে, এবার ওই রাস্তা দিয়ে আসবে, ধরুন এই রাস্তায় ঢুকবে, তা ওই রাস্তার কোনায় মা দুর্গা কি করেছেন, এক লরি হিরে একেবারে ঢেলে রেখেছেন। এইবার ভিখারিটা ভিক্ষা করতে করতে আসছে, এখন ভিক্ষা করে আস্তে আস্তে ওই ভিখারিটার হঠাৎ করে মনে হলো, আমি তো রোজই ভিক্ষা করি, কেউ দেয় না, আজকের একটু নতুন পদ্ধতিতে ভিক্ষা করা যায়। তা সেটা কি নতুন পদ্ধতিটা কি না, সেটা হলো একটু চোখে যদি গামছা বেঁধে অন্ধ সেজে ভিক্ষা করি। যদি অন্ধ সেজে ভিক্ষা করি তাহলে কেমন হবে? তাই কি করলেন, ওই ঝোলার ভিতর থেকে একটা ময়লা গামছা চোখে বেঁধে ভিক্ষা করছে। ভাবুন ভিখারিটার অবস্থা, ভাবুন এতদিন তার কোনোদিন ইচ্ছা হয়নি অন্ধ সাজার, আর মা পার্বতী যেদিন হিরে ফেলে রেখেছে সেদিন তার ইচ্ছা হয়েছে অন্ধ সাজা। তা ভিক্ষা করে আসছে, আস্তে আস্তে ওই হিরের উপর যেই পাটা পড়েছে অমনি সরকারকে গালাগাল দিতে শুরু করেছে। এই আমাদের সরকার একদম ভালো না, হ্যাঁ হাজার হাজার টাকা খরচ করে এইসব স্টোন চিপ ফেলে রেখেছে, রাস্তা তৈরি করে না, এইসব বলে সরকারকে উল্টো পাল্টা বলছে। কিন্তু আপনারা ভাবুন তো, ভিখারিটা যদি চোখের ওই কাপড়টা খুলে একবার দেখতো যে ওগুলো স্টোন চিপ নয়, পাথর নয়, ওগুলো হিরে, যদি একবার খুলে দেখতো ঝোলা ভরে বাড়ি নিয়ে যেত, সারা জীবন আর ভিক্ষা করতে হতো? তা দয়াময়, আমি হাজার হাজার জায়গায় তোমার হরিনাম সংকীর্তন শুনেছি দয়াময়, শুনতে শুনতে তোমার হাজার হাজার ঠিকানা আমি মুখস্থ করেছি, কিন্তু তবুও তোমাকে আমি ধরতে পারছি না, কারণ ওই মায়ার বসন আমার চোখে বাঁধা, আমি কি করে তোমায় ধরবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই, মলিন আমার বুঝাই। নিতাই গৌর হরি হরি বল। মঙ্গল করে মলিন আমার বুঝাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘোচায়, মলিন আমার মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন আমার মুছায়, নির্মল করে মঙ্গল কর মলিন আমার মুছায়। তাহলে এতক্ষণ রজনীকান্ত সেন মহাশয়ের এই গানটা আমরা শুনলাম কেন?
না যদি কেউ হরিনাম রূপী সুধা একবার পান করতে পারে, এই মনের ময়লা তাদের দূরীভূত হবেই হবে। এটা গেল কীর্তনের 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার কি না, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব মানে কি? ভব মানে হলো পৃথিবী। বলে না এই ভবে এসে কি পেলাম, বা ভবের জ্বালা আর সহ্য হচ্ছে না, বলে না। তাই ভব মানে হচ্ছে পৃথিবী, দাবাগ্নি মানে হচ্ছে দাবানল। দাবানল কাকে বলে না, জঙ্গলে যখন কাঠে খাটে ঘষা লেগে আগুন জ্বলে তাকে বলে দাবানল। আর নির্বাপনম মানে নিভিয়ে দেওয়া। যদি হরিনাম সংকীর্তন রূপী প্লাবন একবার প্লাবিত হয়, এই ভব দাবাগ্নি নির্বাপিত হবেই হবে। ভব দাবাগ্নি কি না, এই যে আপনারা টিভি খুললেই বা রেডিও খুললেই শুনতে পারবেন ভাইয়ে ভাইয়ে মারামারি। একটা বাড়ির মধ্যে ভাইয়ে ভাইয়ে মারামারি করছে জমি সম্পত্তির জন্য। আবার বাবা সম্পত্তি লিখে দেননি বলে বাবাকে মেরে দিয়েছে। তাই এই যে দাবাগ্নি, দাবানল নিভে যাবে যদি হরিনাম রূপী সংকীর্তন আমাদের মধ্যে একবার প্লাবিত হয়। ভবদাবাগ্নি নির্বাপিত হবে। কেমন ভাবে? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে একটু হাতে হাতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ নাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ নাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আমরা নদীর পাশেই থাকি, তাই না? বন্যাও দেখেছি, কিন্তু এমন বন্যা দেখেছেন যে শুকনো জায়গায় জল নেই কিন্তু মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছেন? এটা দেখতে গেলে আপনাদের ওই মায়াপুরে যেতে হবে। লক্ষ লক্ষ ভক্ত হরিনামের বন্যায় তলিয়ে যাচ্ছে, তাই না? তাই বলছে এমন বন্যা দেখি নাই মানুষ নাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এই হরিনামের বন্যায় কোনো জাতের বিচার নেই। তার প্রমাণ কি? ওই যে কি সেটা, ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল হরি বল বলে রে। হরিদাস হরি বল বলে রে, হরিদাস হরি বল বলে রে, হরিদাস। ওই হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আপনারাও সবাই কিন্তু ওই হরিনামের বন্যায় ডুবতে পারেন। কেমন ভাবে? একবারে হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আহা ডোবার মতো মানে ওই 1 ঢোক 2 ঢোক জল খেয়ে হাউডুবু খাবো এরকম নয়। মণিরত্ন তুলতে গেলে একদম গভীরে যেতে হবে, তাই না? মানে শুধু হরিনাম সংকীর্তন আস্বাদন করলাম এরকম নয়। ভগবানকে কিভাবে কাছে পাবো সেইভাবে ভগবানকে আহ্বান করতে হবে। একবারে হরি বল বলে
তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আহা ডোবার মতো হরি বল বলে রে, ডোবার মতো হরি বলি বলি রে, ডোবার মতো বলে রে ডোবার মতো। আহা ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে হৃদয় গৌর হরি বল। প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। 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 হরি নামের বন্যা যদি এইভাবে একবার প্লাবিত হয় বাবা, তাহলে ভব দাবাগ্নি একেবারে নিভে যাবে। এটা গেল 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার কি না, 3 নম্বর উপকার হলো শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে কি? শ্রেয় মানে মঙ্গল, কৈরব মানে হচ্ছে শালুক ফুল, বিতরণম মানে হচ্ছে চন্দ্রিকা, বিতরণম মানে হচ্ছে চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি ভক্তের হৃদয়ে যদি কল্যাণরূপী শালুক ফুল, যদি এই হরিনামের চাঁদের আলো যদি একবার ভক্তের হৃদয়ে পড়ে, ভক্তের হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হবে। এটা গেল 3 নম্বর উপকার। 4 নম্বর উপকার কি না, বিদ্যাবধূ জীবনম। বিদ্যা মানে কি? বিদ্যা মানে হচ্ছে শিক্ষা। বধূ মানে কি না, স্ত্রীলোক। বধূ বলে না, বধূ 2 রকমের হয়। একটা বধূ মানে হচ্ছে স্ত্রীলোক, আর একটা বধূ, বধূ মানে হচ্ছে বন্ধু, যেটা আমরা পদাবলিতে বলে থাকি আর কি। তাহলে বিদ্যাবধূ জীবনম মানে বিদ্যারূপী বধূর প্রাণ স্বরূপ হচ্ছে এই সংকীর্তন। মানে হরিনাম সংকীর্তন যদি কেউ একবার আস্বাদন করে বা ভালোবাসে, তাহলে তার আধ্যাত্মিক বিদ্যা আপনা আপনি চলে আসবে। সেটা কেমন না, মনে করুন কেউ হরিনাম সংকীর্তন আস্বাদন করছে, অনেক দিন ধরে হরিনাম সংকীর্তন আস্বাদন করছে, তা সেই ব্যক্তিটি যদি ভাগবত পাঠ করে তার বোঝাতে সুবিধা হবে তো। আর যে কোনোদিন হরিনাম সংকীর্তন আস্বাদনই করেনি, হরিনাম শোনেই না, তাকে যদি ভাগবত পাঠ করতে দেওয়া হয় সে কিছু বোঝাতে পারবে? তা ঠিক তেমনি এই হরিনাম সংকীর্তনকে যদি কেউ ভালোবাসে, ভালোবেসে যদি শ্রবণ করে বা গান বাজনা করে, তার ভেতরে আধ্যাত্মিক বিদ্যা আপনা আপনি প্রস্ফুটিত হবে। তাহলে বিদ্যাবধূ জীবনম, তারপরটা কি না, আনন্দম বুদ্ধিবর্ধনম। মানে কীর্তন যদি একবার মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় বাবা, তাহলে এই হৃদয়ে যে আনন্দ হয়, এই আনন্দের সাগরটা একেবারে উথাল পাথাল হবে। সেটা কেমন না, আমরা কেউ কেউ বলে থাকি না যে হরিনাম সংকীর্তন তো আমাদের ভালো লাগে না, আমার টিভি দেখতে ভালো লাগে। কোনো কোনো মায়েরা বলে আমার ওই হরিনাম সংকীর্তন ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে। আবার কেউ কেউ বলেন টিভি দেখতেও ভালো লাগে না, আর হরিনামের আসরেও বসতে ভালো লাগে না, আমার আবার একটু মদ খেলে ভালো লাগে। আবার কেউ কেউ বলবেন আমার ও দুটো কিছুই ভালো লাগে না, হরিনাম শুনতেই ভালো লাগবে। এবার আপনারা বিচার করুন, ওই 3টে আনন্দ কি এক? টিভি দেখলে, বেশি টিভি দেখলে চোখ খারাপ হবে। বেশি যদি কেউ নেশা করে, মদ খায়, তার টাকাও নষ্ট হবে আর সংসারও শেষ হবে। কিন্তু কেউ কি বলতে পারবেন যে হরিনামের আসরে বা আমি প্রত্যেক দিন হরিনাম শুনছি তার জন্য আমার শরীর খারাপ হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে? কেউ বলতে পারবেন? শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি, এক্ষুনি। কেমন আনন্দ? সবাই মিলে হাত তুলুন, একটু আনন্দ করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে হাত তালি দিন। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দাঁড়া, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে বলতে হবে। হাত তুলে সবাই মিলে, সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। খুব কষ্ট হয়ে গেল নাকি মা? কি সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি নাকি? একটু বাহু তুলে সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। উলুধ্বনি, উলুধ্বনি। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। দিদি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিদি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জনে আমারও হয় আমি হই তার রে। সে জন্য আমারই হয় আমি হই তারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আনন্দ হয়েছে তো? সত্যি সত্যি আনন্দ হয়েছে তো? একদম। তাহলে এই হরিনাম রূপী সংকীর্তন সুধা যদি কেউ একবার পান করে, তার হৃদয়ের আনন্দের সাগর একেবারে উথাল পাথাল করবে। আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতি প্রদাং পূর্ণামৃত স্বাদনম, মানে প্রতি পদে পদে অমৃতের স্বাদ। মানে ভগবানের এই নাম সংকীর্তন একেবারে পদে পদে অমৃত। এবার আপনারা বলবেন, কই আমাদের তো ভালো লাগে না। এই হরিনামের আসরে আসছি, বড় বড় তালের গান, বাবারে মারে গেছি রে আহামরি আহামরি আহামরি, এই তো কই আমাদের তো ভালো লাগে না। তা এটা ভালো লাগে না তার মানে কিন্তু এটা নয় যে হরিনাম সংকীর্তন বিষয়টা খারাপ। সেটা কেমন না, আগেকার দিনে না খেয়ে খেয়ে একটা রোগ হতো যার নাম পিত্ত রোগ। মানে জিহবাটাই পরিবর্তন হয়ে যেত, মানে জিহবার আস্বাদটা একেবারে অন্যরকম হয়ে যেত, মানে তেতো হয়ে যেত আর কি। যা খাবে সব তেতো লাগবে। তা সেই রকম একটা রোগী কবিরাজের কাছে গেছেন, গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর আমি যা খাচ্ছি সব আমার তেতো লাগছে। বলছে মানে? বলছে আরে বাবা, রসগোল্লা খাচ্ছি তেতো লাগছে, মিষ্টি খাচ্ছি তেতো লাগছে, চাটনি খাচ্ছি তেতো লাগছে, যা খাচ্ছি সব তেতো লাগছে। তখন কবিরাজ বলছে, শোনো শোনো, আমি বুঝেছি তোমার কি রোগ হয়েছে, তোমার পিত্ত রোগ হয়েছে। পিত্ত রোগীদের জিহবাটাই তেতো হয়ে যায়, যা খাবে সব তেতো লাগবে। তা এর কি কোনো ঔষধ নেই? আছে। তুমি বাড়িতে যাওয়ার পথে একটা নামি দামি
তাল মিছরি কিনে নিয়ে যাও, বুঝলে? ওই তাল মিছরি প্রত্যেক দিন অল্প অল্প করে খাও। খেতে 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 যেদিন মিষ্টি লাগবে সেদিন বুঝবে তোমার পিত্ত রোগ সরে গেছে। বলছে আরে বাবা, তাল মিছরি খেয়ে দেখেছি, ওটাও তেতো লাগে। বলছে তাল মিছরি তোমার তেতো লাগে, কিন্তু তোমার পাশের কাউকে দিয়ে দেখো, সে কিন্তু বলবে মিষ্টি। তা ঠিক তেমনি এই হরিনাম রূপী সংকীর্তন আমাদের মায়ারূপী পিত্তরোগ এমন ভাবে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, একদিন বা দুদিন হরিনাম করলে বা শুনলে কিন্তু এই মায়ারূপী পিত্তরোগ দূরীভূত হবে না। রোজ অল্প অল্প করে খেতে হবে, তবে এই মায়ারূপী পিত্তরোগ দূরীভূত হবেই হবে। এটা গেল 6 নম্বর উপকার। আর 7 নম্বর উপকার কি না, সর্বাত্ম স্নাপানং, মানে সর্ব আত্মার একসঙ্গে স্নান হয়ে যায়। বলছে সেটা কেমন? বলছে একজন পুকুরে নেমে স্নান করছে, আর একজন পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। তাহলে যে পুকুরে নেমে স্নান করছে তার তো স্নান হলো, কিন্তু যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে তার কি স্নান হলো? বা কেউ জমিতে সার বিষ দিতে গেছে, তার কি স্নান হবে? কিন্তু ঠিক ওই সময় যদি আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি হয়, তখন কি হবে? বৃষ্টি কি ভাববে? যে পুকুরে নেমে স্নান করছে তাকে ভেজাবো না, যে পাড়ে দাঁড়িয়ে আছে তাকে ভেজাবো? হবে কি? বৃষ্টি সবাইকে ভিজিয়ে দেয়। তা ঠিক তেমনি ঘরের কোণে কেউ যদি হরে কৃষ্ণ নাম করে, নাম সংকীর্তন করে, সে উদ্ধার হবে। পাশের বাড়ির কি কেউ উদ্ধার হবে? ঠিক তেমনি এই যে আমরা এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, দূর দূরান্তে এই সংকীর্তনের ধ্বনি পৌঁছে যাচ্ছে। অনেকে আসতে পারেনি আসরে, কিন্তু তাদের কানে কিন্তু পৌঁছে যাচ্ছে হরিনামের ধ্বনি। তাহলে আমি গান করছি, আমার উপকার হচ্ছে, আপনারা বসে আছেন, আপনাদেরও উপকার হচ্ছে, আর যারা আসবে বলে আসতে পারেনি এই কীর্তনের ধ্বনি পৌঁছে যাচ্ছে, তাদেরও উপকার হচ্ছে। সর্বাত্ম স্নাপানং, মানে সর্ব আত্মার একসঙ্গে স্নান হয়ে যায়। তাই এই হরিনাম সংকীর্তনে একটা দুটো উপকার নয় বাবা, 7টি উপকার আছে। তাহলে 7টি উপকার যে গানে আছে, সেই হরিনাম সংকীর্তন কি আমরা না ভালোবেসে পারি? তাই আজকের পর আমরা রোজ যতক্ষণ সময় পাবো, আমরা তো সংসারী জীব, যতক্ষণ সময় পাবো একটু ভগবানের নাম গুণকীর্তন করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই সেই মহাপ্রভুর আশীর্বাদকে শিরোধার্য করে আজকের আমরা লীলার মধ্যে যাব। আজকের লীলার নাম শ্রীকৃষ্ণের দান লীলা। আজকের গৌরচন্দ্রিকা প্রথমে আমরা একটু আস্বাদন করব ছোট করে, তারপর বৃন্দাবন লীলায় যাব। তা আজকের এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন না, মহাপ্রভু আমার কি করছেন? ও গৌরাঙ্গ চাঁদের চাঁদের মনে কি ভাব, আজ কি ভাব উঠিল গৌরাঙ্গ চাঁদের, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব, আজ কি ভাব ছিল নদী আমার ঝরে গোরা, নদী আমার ঝরে গোরা, আজ নদী আমার ঝরে গোরা, দানো আজ দানো শির জিল, নদী আমার ঝরে গোরা, দান দান চির জিল
কিসের দান চাহে আমার গোরা দিজ মনি। আর কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা দিজ মনে। প্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে আজ রাখয়ে তো রুনি। আজ বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখো না, আজ রাখই তো ননি। কেন আগুলিয়ে দাঁড়ালো, আগুলিয়ে দাঁড়ালো, ওই বেত্র হাতে প্রভু কেন আগুলিয়ে দাঁড়ালো, বেত্র হাতে প্রভু কেন আগুলিয়ে দাঁড়ালো, ওই বেত্র হাতে প্রভু কেন আগুলিয়ে দাঁড়ালো, বেত্র হাতে প্রভু আমার করিয়াকে দাঁড়ালো, বেত্র হাতে প্রভু আমার আগুলিয়ে দাঁড়ালো। ভাব বোঝা তো যায় না, ভাবি বোঝা তো যাই না, দাও যাই না, আজ কোনো ভাবে উদয় হলো, ভাব বোঝা তো যায় না, কোন ভাবে উদয় হলো বোঝা তো যায় না, আজ কবি ভাবে উদয় হলো, ভাব বোঝা তো যায় না, আজ ভাবি নিধি গৌর হরির ভাব বোঝা তো যায় না, ভাবনিধি গৌরী হরি বোঝা তো যায় না, আজ কোন ভাবে উদয় হলো, ভাব বোঝা তো যায় না, কোন ভাবে উদয় হলো বোঝা তো যায় না, ভাবি নিধি গৌর হরি আজ ব্রজ হতে নদিয়া এসে ভাব নিতাই গৌর হরি হরি যে ভাবনিধি গৌর হরি, আজ ভাবনিধি গৌর হরি, আজ ভাবনিধি গৌর হরি, আজ ভাবনিধি গৌর হরি, আজ ভাবনিধি গৌর হরি বোঝা তো যায় না, আজ বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে রাখো এ তারণী। এখন চৈতন্য মহাপ্রভু আমার কি করছেন না, নদিয়ার মাঝারে একটা বড় বেতের লাঠি নিয়েছেন, বুঝলেন, একটা বড় বেতের লাঠি নিয়ে আর মাথায় সুন্দর একটা পাকড়ি বেঁধেছেন, বেঁধে এইভাবে রাস্তায় দাঁড়িয়েছে। এই যে শোনো শোনো, এই পথ দিয়ে আমি কাউকে যেতে দেব না, এই যে মোটা লাঠিটা দেখতে পাচ্ছ তো, এই রাস্তা দিয়ে আমি কাউকে যেতে দেব না, আগে আমাকে কিছু দাও, তারপর এই পথ দিয়ে যাও। এইবার নদিয়াবাসীগণ ভাবছে, বাবা এরকম রূপ তো আমরা কোনোদিন দেখিনি। আপনারা দেখেছেন চৈতন্য মহাপ্রভুর এরকম রূপ কোনোদিন দেখেছেন? আমরা কি দেখি যে সমস্ত পার্ষদগণকে সঙ্গে নিয়ে হরিনামের আসরে আছেন, হরিনাম সংকীর্তন করছেন, কিংবা জপের মালা নিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছেন। এইরকম রূপ দেখে আমরা অভ্যস্ত, কিন্তু কোনোদিন এরকম রূপ দেখেছেন যে একদম গুন্ডা বাহিনীদের মতো যারা ছিনতাই করে, টাকা পয়সা কেড়ে নেয় লাঠি সোটা নিয়ে, এরকম রূপ কোনোদিন দেখেছেন? এরকম রূপ আমরা কোনোদিন দেখিনি। তা আজকের সেই রূপ আমরা দেখছি। নদিয়ার রাজপথে যে পথ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করে, সেই রাস্তায় একদম মোটা বেতের লাঠি নিয়ে আর মাথায় একটা পাকড়ি বেঁধে বলছে, শোনো শোনো, এই পথ দিয়ে যেতে গেলে আগে
আগে আমাকে কিছু দিতে হবে, তারপরে এই পথ দিয়ে যেতে দেব। এইবার সমস্ত ভক্ত বলছে, হে প্রভু, তোমার এরকম রূপ তো আমরা কোনোদিন দেখিনি। তা ঠিক আছে, আমরা তোমাকে দেব, তা কি দেব সেটা তো আগে বলো, কি দিতে হবে? বলছে, শোনো, এই প্রাকৃত জগতে লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি কেন, সেই জমির উপর সুন্দর একটা বাড়ি বানাও, তা সেই বাড়ির জন্য সরকারকে কর দিচ্ছ। একটা গাড়ি কিনেছো, তার জন্য সরকারকে কর দিচ্ছ। কিন্তু ভগবান তোমাদেরকে এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করে দিয়েছে, তার জন্য কি ভগবানকে কোনোদিন কর দিয়েছ? এবার আপনারা ভাবতেই পারেন যে মা, তুমি কীর্তনিয়া হয়েছে বলে যা খুশি বলবে আমরা তাই মানবো নাকি? হ্যাঁ, এই দেহটাকে যে বাড়ি বলছো, দেহটা যে বাড়ি সেটা আগে প্রমাণ করো। তা এটা আমাকে প্রমাণ করতে হবে না, কারণ এই সম্পর্কে অনেকদিন আগে একজন মুসলমান কবি অনেকদিন আগেই বলে গেছেন। কি বলেছেন? 8 কুঠুরি নয়, নয় দরজাটা, মধ্যে মধ্যে ছরকা কাটা, আড়ি কুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে ছরকা কাটা। 8 কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ছরকা কাটা। আড়ি কুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে ছরকা কাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আর তার উপরে সদর কোঠা। আয়না মহল তার কেমনে আসে যায়, ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হৃদয় গৌর হরি হরি বল। ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বলছে 8 কুঠুরি 9 দরজা আটা। আমাদের যে এই দেহটা, এই দেহর মধ্যে 9টি দরজা আছে। সেটা কি কি? না, 2টি কানের ছিদ্র, 2টি চোখ, 2টি নাসিকার ছিদ্র, মুখ, পায়ু ও উপস্থ। এই 9 দ্বার যুক্ত আমাদের এই দেহ বাড়ি। তা মহাপ্রভু বলছেন যে এই প্রাকৃত জগতে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাচ্ছ, তার জন্য ভগবানকে কর ভগবানকে কোনোদিন কর দাওনি, সরকারকে কর দিচ্ছ। অথচ ভগবান এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তার জন্য তো কোনোদিন ভগবানকে কর দিলে না, তাই না? আমরা যখন ঘর তৈরি করি কত কিছু জিনিস লাগাই না ঘরের মধ্যে, ঝাড়বাতি লাগাই, ফ্যান লাগাই, বিভিন্ন রকম আসবাবপত্র, খাট, বিছানা, আলমারি, শোকেস, কত রকমের আসবাবপত্র। ঠিক আমাদের এই দেহতে, এই দেহ বাড়িতেও কত রকমের সাজসজ্জা আমরা করি আর কি। এই যে কত রকমের অলংকার পরি, কিন্তু একবারও ভাবি না যে ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়িটা আমরা বানিয়েছি, যখন ওই পরপারের ডাক আসবে আমরা কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, কিছুই নিয়ে যেতে পারবো না। আর এই দেহরূপী বাড়িটায় এই যে খাঁচার ভিতর অচিন পাখি, অচিন মানে কি? অচেনা পাখি। এই অচেনা পাখিটা যখন এই দেহ ছেড়ে চলে যাবে, এই রক্ত মাংস দেহটার আর কোনো মান থাকবে? কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। তাই কি বলছে? মন তুই রইলি
খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বাসে খাঁচারি আসে খাঁচারে তো কাঁচা বাসে মন তুই রইলি ওই খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বাসে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খোসে ওই কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খোসে ওই না লালন ভেবে কয় কেমনে নিতাই গৌর হরে হরে দেহে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় দেখো খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় ওই না খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় বলছে খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায় মানে এই প্রাণ পাখিটা যদি আমরা ধরে রাখতে পারতাম কত ভালো হতো না মা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা সরকারকে কর দিচ্ছ বাড়ি বানিয়ে, অথচ ভগবান তোমাদের এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তার জন্য তো কোনোদিন তোমরা ভগবানকে কর দিলে না। আচ্ছা, এতক্ষণ পরে বুঝলাম যে তোমার মতো একজন পণ্ডিত ব্যক্তি কেন এইভাবে নদিয়ার রাজপথে দাঁড়িয়েছে। নদিয়াবাসীগণ বলছেন মহাপ্রভুকে যে তোমার মতো একজন পণ্ডিত ব্যক্তি কেন লাঠি সোটা নিয়ে এই নদিয়ার রাজপথে দাঁড়িয়েছে, এতক্ষণে আমরা বুঝলাম। আচ্ছা প্রভু, আমরা তোমাকে কর দেব, কিন্তু কি কর দেব সেটা তো একবার বলো, বা কত টাকা কর দিতে হবে সেটা আমাদেরকে একবার বলো। তখন মহাপ্রভু বলছে শোনো, কত টাকা কর দেবে জানো? টাকা দিয়ে তোমরা কর দিতে পারবে না, কারণ 20 লক্ষ বার জন্মর পরে এই মানুষ জন্ম পেয়েছো, 84 লক্ষ জনই পার হওয়ার পর এই মানব জন্ম পেয়েছো। তা এই মানব জন্ম পাওয়ার আগে তোমরা তো কোনোদিন ভগবানকে কর দাওনি, তাহলে টাকার অঙ্কে সেই কর কত হয়েছে জানো? তাই টাকা দিয়ে সেই কর তোমরা শোধ করতে পারবে না। তাহলে আমরা কি দিয়ে শোধ করব? দান দেহ দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে, দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে, দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে, দান দেহ বলি গোরা ঘন ডাকে। আজ নদিয়া নাগরিকগণ পড়ল বিপাকে, নদিয়ার নাগরিকগণ
যে পাকে আর এই নদী নানা গড়ি কানা পান নবী পাকে বলে দানে দাও দানে দাও দানে দাও দানে দাও দনে দাও দনে দাও দানে দাও দানে দাও আচ্ছা প্রভু আমরা তো দান দেব, কি দান দেব? বলে দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দানে দেহ দান বলে গৌর ভগবান দেহ দান 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 দেহ দান। এবার নদিয়াবাসীগণ বলছেন কি দেহ দান দেহ দান, আরে কি দান দেব সেটা তো বলো, বুঝিয়ে বলো। দান দাও দান দাও, আবার বলছো দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান বলে গৌর ভগবান দেহ দান দেহ দান বলে গৌর ভগবান দেহ দান দেহ দান বলছে দেহ দান, কিন্তু দুটো দেহর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? একটা দেহ দান মানে দান দাও, আর একটা দেহ দান মানে এই দেহটাকেই দান করতে বলছে। দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দানে দেহ দান দেহ দান দেহ দান আর বলে গৌর ভগবান দেহ দান দেহ দান বলে গৌর ভগবান দেহ দান দেহ আমি দান অন্য কিছু চাই না দান দেহ দান দেহ দান কিছু চাহি না আর দেহ দান দেহ দান আমি অন্য কিছু চাহি না গো দেহ দান দেহ দান অন্য কিছু চাই না দান বলে গৌর ভগবান অন্য কিছু চাই না গো অন্য কিছু চাই না গো বলে গৌর ভগবান অন্য কিছু চাই না গো বলে গৌর ভগবান আরে অন্য কিছু চাই না গো বলে গৌর ভগবান আরে অন্য কিছু চাই না গো বলে গৌর ভগবান অন্য কিছু চাই না গো বলে গৌর ভগবান দেহ দানে দেহ দান। তাহলে দান স্বরূপ এই দেহটাকেই দান করে দিতে বলছেন ভগবান। আচ্ছা প্রভু, এই দেহটাকে আমরা দান তো করে দেব, তুমি চাইছো আমরা নিশ্চয়ই দেব, কিন্তু এই লক্ষ লক্ষ দেহ নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এই পচা গলা দেহ নিয়ে তুমি কি করবে প্রভু? কি করব জানো? শোনো, তোমাদেরকে তো বলে বলে তোমরা তো আর কেউ কৃষ্ণ নাম করলে না। কৃষ্ণ নামের মধ্যে যে কত মধু আছে, এই এক বদনে বলে আর এই দুই শ্রবণে শুনে আমার আশা মেটে না। হ্যাঁ, তাই তোমাদের দেহগুলো যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি কি করব জানো? আমি নাম গাইব, আমি নাম গাইব আমি নাম গাইব, বলে আমি গাড়ি গাইব আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনিব আমি নাম গাইব বলে আমি গান শুনিব আমি গান গাইব। তোমাদের ওই দেহগুলো যদি আমাকে দিয়ে দাও, তোমাদের দেহগুলো আমার হয়ে যাবে, আর তোমাদের দেহ আমার হয়ে যাওয়া মানে তোমাদের বদনগুলো আমার হয়ে যাবে, আর তোমাদের শ্রবণগুলোও আমার হয়ে যাবে। ওই বদন আর শ্রবণ নিয়ে আমি হরিনাম সংকীর্তন গাইব আর হরিনাম সংকীর্তন শ্রবণ করব। তখন লীলার এক পাশে পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, আচ্ছা প্রভু, আজকের যেভাবে তুমি জীবকে শিক্ষা দিলে, তুমি তো অন্যভাবেও শিক্ষা দিতে পারতে। হ্যাঁ, এইভাবে কেন শিক্ষা দিলে? তখন মহাপ্রভু বলছে, শোনো, ঠিক এই একইভাবে আমি বৃন্দাবনেও কৃষ্ণ রূপে রাধারানী এবং সমস্ত সখীদের কাছ থেকে এইভাবে কর আদায় করেছিলাম।
তাই সেই লীলাটা আজকের আমার মনে পড়েছে, তাই সেইভাবে ভাবিত হয়ে আমি আজকের এইভাবে নদিয়ার রাজপথে কর আদায় করলাম। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে ও গানে রে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান হে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে বাসু ঘোষে গণহি ভাব মনে বাসু ঘোষে অজ্ঞান হে মনে বাসু ঘোষে অগান হে সে বাব মনে বাসু ঘোষে অগান হে সে বাব পড়ল মনে আশু ঘোষে গান হে সে বাব পড়ল মনে আশু ঘোষে গান হে সে বাব পড়ল মনে বাসু 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 ঘোষে গান রে সে ভাব পড়ালো। এতক্ষণ আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম। এইবার আমরা বৃন্দাবন লীলায়